দেশে আর কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় গিয়ে যারা বৈষম্যমূলক আচরণ করছেন শেষ পর্যন্ত রাজনৈতিক মাশুল তাদেরই দিতে হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, বিএনপি তাদের ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচির প্রথম দফাতেই যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল, সরকারে যাওয়ার পর সেই অঙ্গীকার থেকে সরে এসেছে। জামায়াত আমির আরও বলেন, অতীতের নির্যাতনের অভিজ্ঞতা ভুলে বিএনপি এখন সেই ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি করছে। বিরোধী মত দমন এবং ভিন্ন মতকে দমিয়ে রাখার প্রবণতা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হলে জনগণও একসময় সরকারকে প্রত্যাখ্যান করবে। সভায় বিরোধী নেতারা অভিযোগ করেন, বিএনপি জাতির প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমনের যে কোনো চেষ্টা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। নিজেরাই তাদের ৩১ দফার প্রথম দফায় সংস্কারের কথা বলেছেন এবং নিজেরা ইলেকশনের সময় দাবি জানালেন, এখন সেটাই তারা মানেন না। এখন তারা বলেন যে এটা সংবিধানে নাই। আরে ভাই, সংবিধানে তো ২৬ সালের নির্বাচনও তো নাই। যদি সংবিধান খুঁজেন তাইলে এখন কোনো পার্লামেন্ট নাই। সংবিধান খুঁজলে এখন বর্তমান যে সরকারি দল ওটাও নাই, বর্তমান যে বিরোধী দল তাও নাই। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি। উইল অফ দ্য পিপল রিয়েল ইজ দ্য সুপ্রিম ল। এর ভিত্তিতে এটা হয়েছে, জনগণ এটাই মেনে নিয়েছে।